যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদমকে শ্রেষ্ঠ করা হবে, শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হবে, ফেরেশতাদেরকে দিয়ে তাকে ইজ্জত দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। এই জন্য আদম নবীকে আল্লাহ তাআলা একদিন ডাকলেন, সামনে বসালেন, বলেন হে আদম আপনি এখানে একটু দাঁড়ান। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, এরপরে বললেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সবাই সেজদা করো। ফাসাজাদুল মালাইকাত, সমস্ত ফেরেশতারা কুল্লুহুম আজমাইন সব মিলে সেজদায় পড়ে গেল। তারা সবাই সেজদা করলো, লুটিয়ে পড়লো, কিছুই জানতে চাইলো না। আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন আমি মানুষ পাঠাবো, তোমরা কেন বাধা দিলা? আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানুষ তোমাদের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ যে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ বুঝা কি গেল? মানুষ যদি আল্লাহর নির্দেশ মেনে চলে তাহলে একজন মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। ফেরেশতাদের জন্য পরকালে একটা আপেল পুরস্কার দেওয়া হবে না, একটা কমলা দেওয়া হবে না, একটা ডালিম দেওয়া হবে না, অথচ তারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে নিমজ্জিত। আর মানুষ শুধুমাত্র পাপ করেছে, গুনাহ করেছে, আবার তওবা করেছে, ইস্তেগফার করেছে, আবার আমল করেছে। তথাপিও কিয়ামতের দিন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান করলে যা হয়, সবচাইতে ছোট্ট জান্নাতে যিনি যাবেন তিনি ওর থেকে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবেন। আর ফেরেশতাদের জন্য সেখানে কিছুই থাকলো না। তাহলে আপনাদের থেকে জবাব চাই, শ্রেষ্ঠত্বের দিক থেকে শ্রেষ্ঠ কি মানুষ না ফেরেশতা? জোরে বলেন কে শ্রেষ্ঠ? এই কথা কার? জোরে বলতে হবে কথা কার? আল্লাহ আবার কিছু আয়াত এমন করে বলেছেন যে মানুষ আমি আল্লাহর কথা শুনবে না, আমি আল্লাহর কথা মানবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে ঠিক কিন্তু বুঝতে চায় না। কিছু মানুষ এমন আছে, হুজুর আপনি যেই ওয়াজ করলেন ওয়াজ কিন্তু আমার বুঝেই আসে না। আছে এমন মানুষ, হুজুর আজকে যে কি বললেন আপনার কথা আমার বুঝেই আসে না। আরে ভাই, আপনার কলবের মধ্যে আল্লাহ তো সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এই হুজুরের কথা বোঝেন না, ওই হুজুরের কথা বোঝেন না, সেই হুজুরের কথা বোঝেন না। কার কথা বোঝেন? বলে যিনি মারা গেছেন এমন একজনের নাম বলে সেই খুব ভালো ছিল। তাহলে বলেন কে ভালো? কয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি খুব ভালো মানুষ ছিল। তার মানে যিনি মারা গেছেন এখন তিনি ভালো ছিল। চরমনাই বর্তমান ফিরসাব হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিল। নেসারাবাদের বর্তমান ফিরসাব ভালো না, কায়েত শাহ হুজুর তার বাবা তিনি ভালো ছিলেন। সারসিনার বর্তমান হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিলেন। তার মানে এগুলো হলো ভেলকিবাজি কথা, কথা না মানার কাজ না করার কথা। অথচ আল্লাহ বলে দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কোরআনের কথাগুলো বলার পরেও যার বুঝে আসবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও সত্যটাকে সে অবজারভেশন করতে পারে না, অবলোকন করতে পারে না, দেখেও সে বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও সে শুনে না, শোনাটা ভিতরে ঢোকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফতোয়া দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। এটা বলেও আল্লাহ থেমে যাননি, বরং এরপরে আরো বলেছেন বালহুম আদল, বরং পশু যেমনটাই আছে না কেন এই মানুষগুলো তার থেকে আরো বেশি নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? একটু জোরে সাউন্ড করে বলতে, আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট? শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ বলছেন তোমাকে শ্রেষ্ঠ করেছি। আবার আল্লাহ এটাও বলেছেন যে আমার কোনো কথা শুনবে না, আমার কোনো তাসবিহ পড়বে না, আমাকে সাজদা দিতে আসবে না, সে শ্রেষ্ঠ না, বরং সে নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ জন্তু যেমন নিকৃষ্ট সে সেই পর্যন্ত নেই, বরং তার থেকে আরো অধপতনে চলে যাবে একজন মানুষ। পড়ি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করলেন, আপনার আমার চোখে যা কিছুই ধরা পড়ে সব কিছুই মানুষের শ্রেষ্ঠত্বের জন্য করলেন, মানুষের কল্যাণের জন্য করলেন। জোরে বলেন কিসের জন্যে? মানুষের কল্যাণের জন্যে। আপনি দেখতে পারেন সাপ, সেই সাপটাকে আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো কল্যাণে তৈরি করেছেন। আপনি দেখতে পারেন এই বিশাল হাতি মানুষের কি উপকার করবে, এই জিরাফ মানুষের কি উপকার করে, ওই প্রাণী মানুষের কি উপকার করে, এমন হাজারো চিন্তা আপনি করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সব কিছুই আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিছু আপনি দেখে দেখে আপনি সিদ্ধান্ত নিতে হবে কোন প্রাণী থেকে আপনি কি পাবেন, কোন প্রাণী আপনাকে কি অ্যাড্রেসিং করছে, কোনটা থেকে কি শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকানা লাকুম মা ফিল আরদি জামিআ,
আমি এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খলাকালাকুম, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্যই করেছি। মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা যা দেখো, যা কিছু তোমাদের বুঝে আসে, সব কিছু আমি সৃষ্টি করেছি মানুষের জন্য। জোরে বলেন কার জন্যে? আমাদের জন্যই তৈরি করেছেন। এটা আমার কথা না, এটা হুজুরের কথা না, কার কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আপনার বুঝে আসুক বা নাই আসুক, আপনি বুঝতে পারেন বা নাই পারেন, ওইটা কি জন্য, ওইটা কি জন্য, ওইটা কি জন্য, আপনি দেখবেন না আপনার বুঝে আজকে না আসলে একটা সময় আসবে। এমনও হয়ে যায় এখনও আমরা মাঝে মধ্যে তাফসির পড়তে পড়তে ঘাটতে ঘাটতে একটা জিনিস বুঝে আসে, এতদিন বুঝি নাই, বলতেও পারি নাই, মেনে নিয়েছি সামিআনা ওয়া আতাআনা, আল্লাহ যেটা নাজিল করেছেন দিয়েছেন সেটাই মেনে গেলাম, সহজ কথা। এখনও মাঝে মধ্যে বুঝি এটা ঠিক, এখনো 10 বছর পরে বুঝবো এটা এই জন্য করা হয়েছে, আজকে বুঝলাম। এভাবে করে করে কোরআন যত রিসার্চ করা হবে, গবেষণা করা হবে, আস্তে আস্তে মানুষ বুঝবে। কারণ আল্লাহ তাআলা নতুন করে এখন বলেননি, তখনই বলে দিয়েছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি।